এই যে গয়া ধামে আপনারা যারা যাবেন বা যারা গেছেন জানেন, গয়া ধামে যে পিণ্ডদান করলে যে কি হয় তার প্রমাণ একটু শাস্ত্র দেখলেই আমরা জানতে পারি। বলছে গয়া ধামে, এই কথাটা এসেছে একজন অসুরের থেকে, মা কোনো ভালো মানুষের নামে হয়নি, কিন্তু গয়াসুর বলে একজন অসুর ছিল। আর সেই অসুর তপস্যা করতে লাগলো স্বয়ং বিষ্ণু নারায়ণের। ভাবুন, গয়া ধামের সৃষ্টিটা দেখুন। আপনারা তো যান বা যাওয়ার আশা করেন। এবার যখন সেই গয়াসুর স্বয়ং বিষ্ণু নারায়ণের যখন তপস্যা করছে, তার মনে একটাই কিন্তু বাসনা যে আমি অমরত্ব পেতে চাই। ভগবান বিষ্ণু দেখা দিলেন। এখনো যেই না দেখা দিয়েছে বলছে, বলো তুমি আমার কাছে কি চাও। বলে বসলো, দয়াময় আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি একটা জিনিস চাই, তুমি আমাকে অমরত্ব দাও। অমরত্ব? ভগবানের সঙ্গে সঙ্গে বলে বসলেন, ভগবানের সঙ্গে সঙ্গে বলে বসলেন না, তুমি অন্য কিছু চাও কিন্তু অমরত্ব আমি তোমাকে দিতে পারবো না। কেন বাবা? কারণ তো অসুর। অসুর যদি অমর হয়ে যায় বাবা, খুব বিপদ আছে। হ্যাঁ, এই যে কদিন আগে দুর্গা পূজায় মা দুর্গা মহিষাসুরকে নিধন করলেন, সে যদি অমরত্ব বর পেত বিপদ হতো না? অন্য কিছু চাও। বলে তাহলে ঠাকুর এক কাজ করো, তুমি এমন একটা আশীর্বাদ আমাকে করো যে আমাকে ছোঁয়া মাত্র, আমাকে যেই ছোবে সে জীবকুল হোক আর পশুকুল হোক, ভালো করে শুনবেন মা, যেই আমাকে একবার ছুঁয়ে দেবে সে যেন স্বর্গ লাভ করতে পারে, সে যেন বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। মায়েরা, যেই না কথাটা বলে দিয়েছে ভগবান তাড়াতাড়ি করে ওই গয়াসুরের মাথায় হাত দিয়ে বলে দিল তথাস্তু। যেই না গয়াসুরের মাথায় হাত দিয়ে বলে দিয়েছে তথাস্তু, গয়াসুর বাবা তো মনের আনন্দে চলে গেছে, কিন্তু একটা বিপদ ঘটে গেছে। কি বলে মায়েরা? অসুররা কেমন কাজ করে মায়েরা? ভালো কাজ করে। তবে মনে রাখবেন মা, এখনকার দিনে যে অসুর নেই তা কিন্তু নয়। অনেক মানুষের ভিতরে এখন অসুর মনোবৃত্তি রয়েছে বাবা। না হলে কলকাতার আরজি করের ঘটনাটা কি হলো দেখলেন না? এটা কি মানুষের আচার মনে হয়? এখন অনেক মানুষ আছে যাদের ভিতরে অসুরত্ব কাজটা করে, তার ঠিকঠাক মানুষ নয়। এখন আর যে অসুরগুলো, তারা ভাবলো বাবা আমরা তো বেঁচে গেছি, কারণ আমরা অসুর মানে আমরা ভালো কাজ করব না, আমরা শুধু খারাপ খারাপ কাজ করব আর ওই গয়াসুরের গাটা গিয়ে ছুঁয়ে দেবো। কারণ ঠাকুর তো আশীর্বাদ করে রেখেছে, ওকে ছুঁয়ে দেওয়া মানে আমরা ভগবানের কাছে চলে যাব। অপরাধ কোথায়? এখন বাবা যত অপরাধ করে অসুরগুলো সব গিয়ে গিয়ে কি করে মায়েরা? ওই গয়াসুরের গাটা ছুঁয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সে মোক্ষ লাভ করে, বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যায়। যখন এমনটা হতে থাকলো, সকল দেবতারা কিন্তু চিন্তায় পড়ে গেল মায়েরা, বড় চিন্তায় পড়লো। কেন? দেবতারা ভাবলো, হায় হায়, যত অসুর অপরাধ করছে, আর অপরাধ করে যদি চলে যায় ওখানে, তাহলে যারা ভালো মানুষ তারা কি করবে? ভগবানকে বললেন, ঠাকুর আপনি যখন আশীর্বাদ দিয়েছেন আপনি কিছু একটা করুন। বাবা, কথায় বলে ভগবান শ্রীকৃষ্ণ যেমন চতুরের চূড়ামণি, তবে এটা তো সত্যযুগের স্বয়ং বিষ্ণু নারায়ণ। ভগবানের মহিমা বোঝা বড় দায় মা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু নারায়ণ তিনি আবার সম্মুখে এসে দাঁড়ালেন। যেই না সম্মুখে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আমার ভগবান বললেন, গয়াসুর তুমি শুধুমাত্র আমার কাছে আশীর্বাদটা পেয়েই শান্তি, তুমি আমাকে চাও না? বললে, হ্যাঁ ঠাকুর, এ তুমি কি বলছো? আমি তো তোমাকে অবশ্যই চাই। বেশ, তো তাই যদি হয় তাহলে এক কাজ করো, আমি বরং তুমি একটু বসো, আমি তোমার মাথার উপরে একটু পাটা তুলে দেই। এখনো যেই না বলেছে মাথার উপরে পা তুলে দেই, এখন গয়াসুর বাবা মনে তো শান্তি পেয়ে গেছে। আর যেই মনে মনে ভেবেছে যে ঠিক আছে, ভগবান নিজে এসেছে আমার মাথায় কৃপা করে যখন পাটা দেবে, তা দিক। ও মায়েরা,
এখন যেই না কৃপা করে পাটা দিতে যাবে, আর যেই না পাটা দিয়েছে ভগবান এত জোরে চেপে দিয়েছে, গয়াসুর একদম পাতালে চলে গেছে। গয়াসুর পাতালে চলে গেছে। এটা প্রমাণ কিভাবে পাবেন? যারা গয়া ধামে গেছেন তারা জানেন, যারা জাননি তারাও জানেন। যদি একটু দেখেন, যেখানটাতে ভগবান পাতালে প্রবেশ করিয়ে দিয়েছিলেন মাথার উপরে পা দিয়ে, সেই জায়গাটা স্বয়ং ভগবান বিষ্ণুর পদচিহ্নটা আছে, আছে না? হ্যাঁ, ওনা গেছে, ওনারা জানেন পদচিহ্নটা আছে। কেন? ওই জায়গায় কিন্তু গয়াসুর বাবা পাতালে চলে গেছে। আস্তে গয়াসুর পাতালে প্রবেশ করে গেল। এইবার যে ঘটনাটা ঘটলো মায়েরা, সেখান থেকে ভগবান কি করলেন? ভগবান ভাবলেন যে এই জায়গাটাকে সবার কাছে স্মরণীয় করতে গেলে আগে নিজেকে আমাকে করতে হবে। আপনি আচরি ধর্মজীবের শেখায়। আমি আচরণ না করলে কেউ জানতে পারবে? তাহলে আমাকে আগে করতে হবে। আসলো সত্যের পরে ত্রেতা যুগ। ত্রেতা যুগে যখন রাজা দশরথ মারা গিয়েছিলেন, এত বড় ঘটনা খুলে বলতে হবে না, আপনারা জানেন। 14 বছরের জন্য যখন বনবাসে গেল রাজা দশরথ, কি হয়েছিল মায়েরা? হারাম হারাম বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে দেহত্যাগ করেছিল। তো মারা গেছি স্বপ্নাদেশে জানতে পারলো। লক্ষণারা নামা গেছে, তারা তো বনবাসে মায়েরা। তারা যে পিণ্ডদান করবে, তারা যে শ্রাদ্ধ কার্য করবে, তাদের কাছে তো কোনো সামগ্রী নাই। তা বনের ভিতরে যখন খুঁজতে গেছে, কিন্তু ততক্ষণে আর সময় নেই, কারণ স্বর্গের দরজাটা এবার বন্ধ হবে। সঙ্গে সঙ্গে মা সীতাকে নিজেই দশরথ জানিয়ে দিলেন যে মাগো, তুমি হলে আমার বৌমা, তুমি আমার মেয়ের মতো, তাই স্বর্গের দরজাটা বন্ধ হওয়ার আগে তুমি আমার পিণ্ডদানটা করে দাও। মা সীতা পিণ্ডদান করেছিলেন ওই গয়া ধামে দাঁড়িয়েই বাবা। হ্যাঁ, ওই গয়া ধামে দাঁড়িয়ে পিণ্ডদান করেছিল। 5 জন সাক্ষী ছিল। কে কে? ব্রাহ্মণ ছিল, ফল্গু নদী ছিল, আর গরু ছিল, বটবৃক্ষ ছিল, তুলসী বৃক্ষ ছিল। হ্যাঁ, এই 5 জনকে সাক্ষী রেখে পিণ্ডদান করলো। এবার যখন 5 জনকে সাক্ষী রেখে পিণ্ডদান হয়ে গেছে, রামচন্দ্র ফিরে এসেছে সমস্ত সামগ্রী গুছিয়ে নিয়ে। আস্তে সঙ্গে সঙ্গে বলে বসলো, দেখো তুমি যে পিণ্ডদান করেছো সেটা আমি বুঝবো কি করে সীতা? তুমি আমার আসার সময়টুকু দিলে না। এবার আপনারা বলতে পারেন, বা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন ভগবান বুঝে নিতে পারে না? যিনি ভগবান বাবা, এটা তো স্বাভাবিক বিষয়। যিনি সৃষ্টি স্থিতি প্রলয়কালের মালিক, আমরা কবে মরবো কবে বাঁচবো ভগবান জানেন। তাহলে সীতা দেবী যে পিণ্ডদান করেছেন সেটা কি জানে না? তারপরও প্রশ্ন করছে কেন বলেন তো মায়েরা? পরীক্ষা। ভক্তকে কখনো এমনি এমনি কৃপা করেন না। সীতা দেবী বলেছিল, প্রভু গো, আমি তোমার জন্য আমিও কষ্ট করতে পারি। বলেছিল, দেখি তুমি কত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। আমার কাছে ঠাঁই পাওয়া এত সহজ নয়, তাই সীতা তোমাকেও পরীক্ষা দিতে হবে। ভগবান সব জানতেন, কিন্তু পরীক্ষা করলেন। কেমন পরীক্ষা? বলে বসলেন, আমি প্রমাণ নিতে চাই। ব্রাহ্মণের কাছে গেলেন। ব্রাহ্মণ, তুমি বলো তো সীতা কি সত্যি পিণ্ডদান করেছে? ব্রাহ্মণ মনে মনে ভাবলো, কেউ যদি এখানে ব্রাহ্মণ থাকেন মনে কষ্ট পাবেন না। হ্যাঁ, এটা শাস্ত্রের কথা বাবা, আমি তো জোর করে বলতে পারবো না। সঙ্গে সঙ্গে বলে বসলেন, আপনি অন্য ধরনের হতে পারেন, সেখানে তো একজন খারাপ ছিলই বাবা। এখানে আপনি যিনি ব্রাহ্মণ তিনি হয়তো ভালো মানুষ, আর ওখানে যে ব্রাহ্মণ সে হয়তো একটু বাবা লোভী ছিল। সেটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। মনে মনে ভাবলো যে আমি তো একবার দক্ষিণা পেয়েছি, যদি বলি পিণ্ডদান হয়নি তাহলে ইনি তো রাজা, আরো বেশি বেশি দক্ষিণা পাবো। লোভের বশবর্তী হয়ে বলে বসলো, কই মা তো পিণ্ডদান করেন। সঙ্গে সঙ্গে অভিসম্মত করলো সীতা দেবী, শোনো ব্রাহ্মণ, তোমার যতই অর্থ সম্পদ থাক না কেন,
তবু তোমার ভিখারি মনোভাব কোনোদিন যাবে না। শুধু তাই নয়, তুমি যতই অর্থ সংগ্রহ করো না কেন, ওই পূজার শেষে গিয়ে সবার কাছে তোমাকে হাত পেতেই ভিক্ষাটা নিতে হবে। অভিসম্পদ, এটা আমার নয়, রাগটাগ করে বসবেন না জানেন। এটা হলো প্রথম অভিসম্পদ। এবার চলে গেলেন ফল্গু নদীর কাছে। হ্যাঁ রে ফল্গু, তুই একবার অন্তত বল যে তোর জলকে হাতে নিয়ে আমি পিণ্ডদান করেছি। ফল্গু মনে মনে ভাবলো, আহা রে, আমি যদি একবার না বলি তাহলে শুধু সীতা দেবীর চরণখানি পেয়েছি, একবার যদি না বলি তাহলে আমি রামচন্দ্র তো আমার জলটাকে হাতে নেবে, আমার জলে তো নামবে, আমি তাহার পরশটা পেয়ে যাব। মিথ্যে বলে বসলো না, সীতা দেবী পিণ্ডদান করেনি, সঙ্গে সঙ্গে অভিসম্পদ করলো। তবে শোন ফল্গু, তুই অন্তঃসলীলা হয়ে যা, তোর বক্ষে কখনো আর জল থাকবে না, তোর বক্ষের উপর থেকে কুকুর শিয়াল এরা হেঁটে পারাপার হবে। এটাই সত্যি মা। যত বৃষ্টি হোক না কেন ফল্গু নদীতে অত জল হয় না, মনে হলেই কুকুর শিয়াল বাবা হেঁটে পারাপার হতে পারে। অভিসম্পদ হয়ে গেল। এবার চলে গেল তুলসীর কাছে। তুলসী দেবী মনে মনে ভাবলো যে আমি একবার তো সীতার পরশ পেয়েছি, যদি একবার বলি না তাহলে তুলসী আমাকে রামচন্দ্র একবার হাতে নেবে, আমি রামচন্দ্রের পরশ পেয়ে যাব। ভগবানের পরশ পাওয়ার জন্য মা তুলসী দেবীও মিথ্যে কথাটা বলে বসলো। আর যেই বলল না সঙ্গে সঙ্গে অভিসম্পদ করলো। শোন তুলসী, আমি তোকে অভিসম্পদ করছি, তুই একটা মেয়ে হয়ে আর এক মেয়ের যন্ত্রণা তুই বুঝিস না। আজ থেকে তুই যেখানে সেখানে হয়ে থাকবি, আর তোকে যেখানে কুকুর দেখবে তোর গায়ে প্রস্রাব করবে। দেখেছেন, তুলসী গাছ যেখানে সেখানে হয়ে থাকে বাবা, আর কুকুর দেখলেই প্রস্রাব করে দেয়। তার জন্য আমরা তাকে অবমাননা করতে পারি না বাবা, তাই না? ওই জন্য দেখবেন মেদিনীপুরের দিকে অনেক মানুষ তুলসী বৃক্ষকে দেখবেন একটু উঁচু জায়গায় বসায়। কেন? কারণ তাদের ভিতরে কি হয়েছিল, তার জন্য আমরা সাধারণ তুচ্ছ মানুষ তো তাকে অপমান হতে দেখতে পারি না। যে প্রকৃত ভক্ত হয় ভগবানকে কখনো অপমান হতে দেয় না বাবা। তা সেই তুলসী দেব অভিসম্পদ হয়ে গেল। এবার গেল গরু। গরু ছিল, গরুও কিন্তু বাবা অস্বীকার করেছিল, কারণ রামচন্দ্রের পরশ পাবে বলে। গরুকেও যখন অভিসম্পদ করেছিল, ওরে গরু রে, তুই সবার কাছে পূজনীয়। কি মা, আমরা হিন্দু মানুষ, আমরা গরুকে পূজা করি, কিন্তু তুই সবার কাছে পূজনীয় হলেও তোর এই মিথ্যে বলার কারণে তুই সবার বাড়ির এঠো এইগুলো খেয়েই তোকে থাকতে হবে। কি বাবা, আনাজপত্র কেটে দেখবেন ওই গরুকেই দেয়। কেন? তার কারণ ওটাও হলো অভিসম্পদ। সবার কাছে পূজনীয় হলো, এটা তোর অভিসম্পদ হয়ে গেল। কেউ যখন স্বীকার করলো না, একজন স্বীকার করেছিল, সে হলো বট বৃক্ষ। যে না, মা আমাকে সাক্ষী রেখে পিণ্ডদান করেছে। সঙ্গে সঙ্গে বট বৃক্ষকে আশীর্বাদ করে দিল, ওরে বট বৃক্ষ, আজকে তুই একমাত্র সত্যি কথাটা বললি আমার প্রভুর সামনে, আমি তোকে আশীর্বাদ করলাম। কেউ যখনই পিণ্ডদান করবে অবশ্যই তোর প্রয়োজন হবে, আর সেই সাথে তোর যত বড় চেহারা তত বড় ফল তোর থাকবে না। কেন? দেখবেন গরমের সময় অন্য গাছের তলায় যত না শান্তি, বট গাছের তলায় গেলে যেন জীবনটা জুড়িয়ে যায়, আশীর্বাদ হয়ে গেল। সেই জন্য ফলগুলো ছোট ছোট হালকা। কেন না, কোনো ভক্ত কোনো মানুষ যদি এসে দাঁড়ায় মাথায় পড়লেও কোনো আঘাত হবে না। তোর দ্বারা ভালো বই, মন্দ কখনো কারোর হবে না। বোঝা গেল না? এইভাবে হয়ে গেল ত্রেতা যুগে পিণ্ডদান। সেই থেকে আমরা সবাই মানুষ জগতের মাঝে সবাই জানলো যে গয়াধামে পিণ্ডদান করলে সকল মানুষ মোক্ষ লাভ করে, তাদের আত্মার শান্তি হয়, বৈদিকণ্ঠ প্রাপ্ত হয়। তা সেই মহাপ্রভু তিনি আজকে কি করলেন? সবার দ্বারে হরিনাম প্রচার করলেন। এই হরিনাম আপনারা শুনতে এসেছেন, ভালোই ঠান্ডা পড়েও গেছে। হরিনাম শুনলে কি হবে না, আমাদের যত প্রকারের জ্বালা সব কিছু আমাদের দূরীভূত হয়ে যাবে, তাই না? তিনটি জিনিস খুব প্রয়োজন। ভক্তপদ ধূলি, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভক্ত অবশেষ। তিনটি জিনিস।
ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন মহাবল। ভক্তের চরণ ধুলি তাতেই মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে, মধ্যস্থ ভাগবত পুরাণ নিতাই গৌর হরি বল হরি। ভাগবত জানিয়ে দিল ভগবানকে পেতে গেলে প্রথম যেটা প্রয়োজন ভক্তের পদধূলি। আপনারা পাননি? আপনারা পেয়েছেন কি করে বলেন তো? এখানে যে এত ভক্ত বসে আছে, আচ্ছা সবার পায়ে পায়ে হাত দিয়ে কি প্রণাম করা সম্ভব? তাহলে একটা উপায় আছে, কি বলেন তোমার? যে জায়গাটায় বসে আছেন কত কত ভক্তের পদধূলা পড়ে আছে। কি করতে হবে মা? যখনই আমরা কীর্তন শুনতে বসবো, কীর্তন শোনার প্রারম্ভে এই জায়গাটায় হাত দিয়ে একটু মাথায় দিতে হবে। যদি বলেন এই ধুলো মাথায় দিয়ে কি হবে, বলে দেখো এই ধুলোর যদি মহিমা না থাকতো, যদি গুণ না থাকতো, তাহলে কলির ভগবান গৌর হরি তিনি শুধু মাথায় দেয়নি, এই ধুলায় তিনি গড়াগড়ি দিয়েছিলেন। আর বলেছিলেন ওই কলি হতজি, তোমরা যদি ধুলোকে বিশ্বাস করো, মনে রেখো বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যেমন প্রহ্লাদ মায়েরা বলেছিল ধুলোর ভিতরেও আমার কৃষ্ণ আছে। ওই যে একটা ইটকাট পাথরের তৈরি স্তম্ভ, তার ভিতরেও কৃষ্ণ আছে। হিরণ্যকশিপুর সেটাকে যেই না আঘাত করেছিল, পাইনি মায়েরা? দেখেছেন ভগবানকে পাওয়া যেতে পারে। যদি আপনি ধুলোটাতেও মনে করেন ভগবান আছে, তাহলে পাবেন। তবে মনে রাখবেন মা, এই ভগবানকে পাওয়া এত সহজ নয়। হ্যাঁ, ভগবানকে পেতে গেলে কথায় বলে যদি পেতে চাও কিছু, তবে আগে হও নিচু। আগে তোমাকে নিচু হতে হবে, পিতা মাতার চরণে তোমাকে আগে প্রণাম করতে হবে, তোমার ভিতরে ভক্তি ভাব থাকতে হবে। মনে রাখবেন ভগবানকে পেতে গেলে হাজার হাজার হ্যালোজেন জ্বালিয়ে দিলেও দেখা যায় না মা। ভগবান আপনার সামনে থাকতে আপনি দেখতে পাবেন না। ভগবানকে দেখেছিল যেমন বাবা গান্ধারীর যখন 100টা ছেলে মারা গেল, গান্ধারী যখন হাউ হাউ করে কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে, হঠাৎ করে পিছন দিক থেকে যেন শুনতে পেলে কেউ একজন খিলখিল করে হাসছে। গান্ধারী বলে বসলো, এত যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও। আমি ছেলের শোকে, আমার 100টা পুত্র মারা গেছে, আমি যখন হাউ হাউ করে কাঁদছি, তখন আমার সামনে এসে কে হাসছে? ভগবান উত্তর দিলেন, মাগো আমি তো তোমার সামনেই আছি, কিন্তু তুমি তো আমাকে দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো দিব্য জ্ঞান। সেটা যদি মানুষের চোখের উপরে থাকে আরো একটা পর্দা, যেটাই মায়াটাকে ঢেকে রাখে, ওই মায়ার আস্তরণে কখনো আমাকে দেখা যায় না। আমাকে দেখতে চাও? গান্ধারী বলেছিল আমি তোমাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা দৃষ্টি হলো। এই যে আপনারা কীর্তন শোনেন না মা, কীর্তন শুনতে শুনতে কখন যদি ভগবান একবার কৃপা করে, চোখের উপর থেকে মায়ার পর্দাটা উঠে গেলেই দেখবেন ভগবানের কৃপাটা আপনি ঠিক পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে যেই না দিব্যদৃষ্টি দেখতে পেলেন যে ভগবান সামনে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে বসল, কৃষ্ণ তুই হলি সেই কৃষ্ণ যে আমার 100টা ছেলেকে মেরেছিস। কৃষ্ণ তুই আমার বংশ বাতি দেওয়ার মতো কাউকে রাখিস, তুই আমার বংশকে নির্বংশ করে দিয়েছিস বাবা। আমিও তোকে তেমন অভিসম্পাদ করছি ওরে কৃষ্ণ। এই মায়ের যখন সন্তান হারা করলি, অভিসম্পাদ করছি। আমার যেমন এক এক করে বংশটাকে ধ্বংস করেছিস, অভিসম্পাদ করলাম। একদিন তেমন তোর যদু বংশ আমার অভিসম্পাদে ধ্বংস হবেই হবে। কি মায়েরা হয়নি?
কিন্তু ভগবান কি করেছিল জানেন? অভিসম্পদটাকে মাথায় করে নিয়েছিল। মাগো, আমি যদি না চাই গাছের একটা পাতা পর্যন্ত নড়বে না। আমি যেদিন মনে করব সেদিন পৃথিবীতে মানুষ সৃষ্টি হবে। আমি যেদিন মনে করব ওই মায়া সংসার ছেড়ে কোনো মানুষকে যদি বলে হয় আমার কাছে চলে আসতে হবে, 1 সেকেন্ড তো দেব না, চলে আসতে হবে। কিন্তু তুমি মা হয়ে তুমি আমাকে অভিশাপ দিয়েছ, আমি কি ফেরাতে পারি? তবে তার আগে একটা কথা বলতে চাই, মাগো, দোষটা কি আমার? দোষটা হলো তোমার। তুমি আজকে আমাকে অভিশাপ দিচ্ছ। একটু মনে করে দেখো, যেদিন তোমার কাছে যুধিষ্ঠির এসেছিল আশীর্বাদ চাইতে, তুমি যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে বলেছিলে, ওরে যুধিষ্ঠির, ধর্মের হবে জয়, অধর্মের হবে পরাজয়। তুমি জানতে না অধর্মের হয়ে তোমার 100টা ছেলে লড়াই করছে, আর ধর্মের হয়ে লড়াই করেছিল পঞ্চপাণ্ডব। তা সত্ত্বেও তুমি কিনা এমন ভাবে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আজকে তুমি আমাকে এমন ভাবে বলছো। তুমি জানো না মা, আমি কখনো কাউকে মারি না। রাম কিসি কো মারে नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके पूरा काम। যে যার কর্মদোষে মরে, আমি কখনো কাউকে মারি না। বলেছিল কৃষ্ণ রে, তুই যদি ভগবান হবে, তুই যদি ভগবান হবে, তবে বলো না বাবা, আমাকে কেন এত দুঃখ পেতে হয়, আমাদের কেন এত কষ্ট পেতে হয়? তুই তো ভগবান। বল না কৃষ্ণ, তুমি যদি ভগবান, ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দাও বলো আমায়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দলদা, তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি যে তোমারি দান হৃদয়া, তুমি যে ভক্তির প্রাণ, তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি যে তোমারি দান হৃদয়া, তুমি যে ভক্তির প্রাণ, তুমি যদি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও বলদাম, তবে কেন দুঃখ